আমার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই চ্যানেল SLS ম্যাথ টিউটর। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 যে পরীক্ষার্থীরা আছো তাদের জন্য ABTA যে টেস্ট পেপার 2024-25 বেরিয়েছে, সেই টেস্ট পেপারের 73 নম্বর পেজের 4 দাগের 8, 9, 10, 11 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। আর 73 নম্বর পেজের 1 দাগের MCQ, 2 দাগের শূন্যস্থান পূরণ, 3 দাগের সত্য মিথ্যা এবং 4 দাগের 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি সমাধান করে আমি ভিডিও দিয়ে দিয়েছি। এই চ্যানেলে তোমরা সেই ভিডিও পেয়ে যাবে। আর এই ভিডিওর যে ডিসক্রিপশান থাকবে সেই ডিসক্রিপশান বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। চলো তাহলে 73 নম্বর পেজে 4 দাগের 8টা বলছে, একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তার আয়তন নির্ণয় করো। তবে নয়, এটা হবে তার আয়তন নির্ণয় করো। তাহলে দেখো, আমরা কি জানি যে কোনো গোলক থেকে বৃহত্তম যে ঘনক কেটে নেওয়া যায় সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান হবে গোলকের ব্যাসের দৈর্ঘ্য। তার মানে গোলকের ব্যাসের দৈর্ঘ্য হবে তোমার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে মনে করি ঘনকটির, দেখো আয়তন বের করতে গেলে কি লাগবে? বাহু লাগবে। তাহলে মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a একক। আমরা ধরে নিলাম যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য a সেমি। দেয়ারফর ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু, দেয়ারফর ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু, আমরা কি জানি না কোনো গোলকের ভিতরে যে বৃহত্তম ঘনক অঙ্কন করা যায় বা যে ঘনক কেটে নেওয়া যায় তার কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু হচ্ছে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। এবার দেখো ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরেছি? √3 ইন্টু, তাহলে a ইকুয়ালস টু গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2 ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 4√2, তার মানে 2 ইন্টু 4√2। দেয়ারফর হুইচ ইমপ্লাই আমরা কি পেলাম? a ইকুয়ালস টু পেলাম 4 দুগুণে 8 √2 বাই √3। তার মানে আমরা কি পেয়ে গেলাম? ঘনকটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে যে তার আয়তন নির্ণয় করো, অর্থাৎ ঘনকটির আয়তন নির্ণয় করো। দেয়ারফর ঘনকটির আয়তন ইকুয়ালস টু, দেয়ারফর ঘনকটির আয়তন ইকুয়ালস টু, ঘনকের আয়তন আমরা কি জানি? বাহুর কিউব। ঘনকের আয়তন আমরা কি জানি? বাহুর দৈর্ঘ্য তার হোল কিউব। এখানে বাহুর দৈর্ঘ্য কত? a, তার মানে a কিউব ঘন সেমি, a কিউব ঘন সেমি। এবার দেখো a কিউব ঘন সেমি। এবার দেখো a কিউব এর মান কত আছে না 8√2 বাই √3 তার হোল কিউব। এবার দেখো 8 কিউব করলে কত হয়? 8 কিউব হচ্ছে 8 স্কোয়ার করলে কত হয় না 64। 8 স্কোয়ার 64 ইন্টু 8, তার মানে তোমার দাঁড়াচ্ছে 4 8 32 2 হাতে 3, 6 48 3 51, মানে হচ্ছে তোমার 512। তার মানে হয়ে গেল তোমার 512। আর √2 স্কোয়ার, √2 কিউব মানে 3টে √2 কিউব করলে হচ্ছে 2√2, আর √3 কিউব মানে হচ্ছে 3টে √3 গুণ করলে হচ্ছে 3√3। তার মানে তোমার দাঁড়াচ্ছে, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে না 512কে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দুগুণে 4, 2 একে 2, 5 দুগুণে 10, তার মানে 1024 √2 বাই 3√3। এবার দেখো নিচে তো রুট থাকে না, তাহলে করণীয়সন করতে হবে। তাহলে ওপর নিচে আমরা কি করব? √3 দিয়ে গুণ করে দেব। এত ঘন সেমি √3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে ক্যালকুলেট করলে আমার কি দাঁড়ালো? আমার দাঁড়াচ্ছে 1024√6, 1024√6 বাই √3, 3 আর 3 গুণ করলে 9 ঘন সেমি। তার মানে আমার যে আনসারটা এলো কত না 1024√6 বাই 9 ঘন সেমি। তাহলে একটা গোলকের ভিতর গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া হলো তার আয়তন হলো 1024√6 বাই 9। এখানে সূত্রটি যেটা লাগলো যে কোনো গোলকের ভিতর থেকে যখন আমরা বৃহত্তম ঘনক কেটে নেব, ঘনকের কর্ণের দৈর্ঘ্য তখন হবে কি? গোলকটির ব্যাসের দৈর্ঘ্যের সমান। নেক্সট, এরপর 9 নম্বরে বলছে 2 মুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেমি, বহির ব্যাস 12 সেমি এবং অন্তর্ব্যাস 10 সেমি হলে
চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে আমাদের যে প্রশ্নটি দিয়েছে বলছে দুই মুখ খোলা লোহার তৈরি উচ্চতার মানে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেমি। আচ্ছা, বইয়ের ব্যাস আমরা কি উপাদানের আয়তন কি জানি, মানে লম্ববৃত্তাকার চোঙের দুই মুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উপাদানের আয়তন হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেমি। আয়তনের সূত্র, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে বহির ব্যাসার্ধ আর স্মল আর হচ্ছে অন্তর ব্যাসার্ধ। তার মানে আমাকে প্রথমে চোঙটির বহির ব্যাসার্ধ এবং অন্তর ব্যাসার্ধ কত সেটা বের করতে হবে। তাহলে আমি কি করব, চোঙটির বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়ালস টু, দেখো বহির ব্যাস আছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে 12/2 ইকুয়ালস টু তোমার হবে 6 সেমি। আর অন্তর ব্যাসার্ধ স্মল আর দেখো অন্তর ব্যাস আছে 10, তাহলে ব্যাসার্ধ কত হবে 10/2 ইকুয়ালস টু তোমার হচ্ছে 5 সেমি। তার মানে ক্যাপিটাল আর স্মল আর পেয়ে গেলাম, অর্থাৎ বহির ব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধ পেয়ে গেলাম। দেওয়ার পর আমরা লিখবো চোঙটির উপাদানের আয়তন। তাহলে আমরা লিখলাম যে চোঙটির উপাদানের আয়তন কি, সূত্রটা লিখে নাও, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেমি। এবার দেখো এখানে পাই ক্যাপিটাল আর স্মল আর এইচ এর মান বসিয়ে দাও। তাহলে পাই মানে কত, পাই মানে আমরা জানি কত না 22/7। ক্যাপিটাল আর কত আছে 6 স্কোয়ার মাইনাস স্মল আর মানে 5 স্কোয়ার ইন্টু এইচ মানে দেখো তোমাদের বলে দিয়েছি উচ্চতা কত দেওয়া আছে, দেখো উচ্চতা তোমাদের বলে দেওয়া আছে 35 সেমি, তাহলে ইন্টু 35 ঘন সেমি। এবারে দেখো 7 দিয়ে কেটে দাও, 5 7 35 আর 22 5 দিয়ে গুণ করলে কত, 5 2 10, 5 2 10 1 11, 6 স্কোয়ার কত 6 স্কোয়ার 36 আর 5 স্কোয়ার 25 এত ঘন সেমি। তাহলে ইকুয়ালস টু দেখো 110 ইন্টু 36 মাইনাস 25 করলে আমাদের কত হয় 11 ইকুয়ালস টু দেখো 11 আর 11 গুণ করলে কত হয় 121 আর এই শূন্যটা পাশে বসে যাবে, তাহলে 1210 ঘন সেমি। তার মানে উপাদানের আয়তন কত পেলাম 1210 ঘন সেমি। তাহলে আমাদের কি দিয়েছিল প্রশ্নে বলে দিয়েছিল যে চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে। দেখো প্রশ্নে বলে দেওয়া আছে চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে, তার মানে উপাদানের যে আয়তন পেলাম অর্থাৎ আমরা 1210 বা 1210, অর্থাৎ চোঙটিতে 1210 ঘন সেমি লোহা আছে। উত্তরটা আমরা লিখে নিলাম যে চোঙটিতে 1210 ঘন সেমি লোহা আছে। এই অঙ্কে যে সূত্রটি লাগলো যে একটা চোঙের উপাদানের আয়তন, ফাঁপা চোঙ দুই মুখ খোলা ফাঁপা চোঙের উপাদানের আয়তন হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। তোমরা যদি ছবিতে দেখতে চাও ঠিক চোঙটার ছবি এরকম হবে, এই হচ্ছে চোঙ যার হচ্ছে দুই মুখ খোলা এবং ফাঁপা চোঙ, এই মিডিল পোর্শনটা ফাঁপা, এটি হচ্ছে চোঙের ছবিটি এইরকম হবে। আর যেখানে তোমার এর একটা মুখের যদি ছবি তুমি আলাদা করে বের করে নাও তাহলে একটা মুখের ছবি তোমার হবে এরকম, তাহলে ক্যাপিটাল আর হবে তোমার এইটা কেন্দ্র থেকে বইয়ের যে পরিধি আছে তার উপর অবস্থিত যে কোনো বিন্দু, আর স্মল আর হবে এইটা হচ্ছে স্মল আর। এই সূত্রটা এইভাবে এখানে কাজে লেগেছে। এই টাইপের যে কোনো প্রশ্নের সমাধান তোমরা করতে পারো। এই টাইপেরই প্রশ্ন পড়ে, শুধু তোমাদের কি করবে টার্মগুলো চেঞ্জ করে দেবে, মানে ধরো উচ্চতা 35-এর জায়গায় 25 করে দিতে পারে, বা বইয়ের ব্যাস 12-র জায়গায় 14 লিখতে পারে, অন্তর ব্যাস 10-এর জায়গায় 8 লিখতে পারে, কিন্তু প্রসিডিওরটা একই থাকবে এবং অঙ্কের কনসেপ্টটাও একই থাকবে। নেক্সট 10 নম্বরে বলছে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 + 2 সাইন এ কস এ। তাহলে দেখো প্রশ্নটা কি যদি তোমরা ভালো করে দেখো যে এ ও বি দুটি পরস্পর কি পূরক কোণ বলেছে, তার মানে প্রথমে আমাকে কি করতে হবে না এ ও বি পরস্পর পূরক কোণ, দেওয়ার পর আমরা কি লিখবো এ প্লাস বি, যেহেতু পরস্পর পূরক কোণ তাহলে এ প্লাস বি সমান কত হবে 90 ডিগ্রি, কারণ দুটি কোণ পরস্পর পূরক হলে তাদের সমষ্টি কত হয় 90 ডিগ্রি। এবার তোমরা যে প্রশ্নটা আছে দেখো ডান পক্ষে আছে সাইন এ প্লাস সাইন বি, কিন্তু বাম পক্ষে আছে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার, কিন্তু ডান পক্ষে কি আছে তোমার ডান পক্ষে আছে 2 সাইন এ কস এ। ভালো করে দেখো বাম পক্ষে আছে সাইন এ প্লাস সাইন বি
আর ডান পক্ষে আছে 1 + 2 sin a cos a, তার মানে বি আর নেই, দেখো বি এর জায়গায় এ আছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে a + b = 90 ডিগ্রি যেটা বেরিয়েছে তার জায়গায়, তার মানে ওখান থেকে বি এর মান বের করে আমাকে বাম পক্ষে বি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বসাতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব, বি এর মান বের করে নেবো। তাহলে বি সমান কত হলো না 90 ডিগ্রি মাইনাস এ। এবারে দেখো আমরা লিখে নিয়েছি যে বাম পক্ষ ইকুয়ালস টু sin a + sin b তার হোল স্কোয়ার। যেহেতু ডান পক্ষে বি নেই, দেখো ডান পক্ষে বি নেই, তাই সেই জন্য আমাকে প্রথমে কি করতে হবে না এ এর মানটা ওখানে বি এর মানটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ সাইন বি এর জায়গায় কত বসাবো 90 ডিগ্রি মাইনাস এ। এবার দেখো আমাদের কি দাঁড়াচ্ছে যে সাইন এ প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস এ মানে কত কস এ তার হোল স্কোয়ার। এবারে দেখো a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা, a + b তার হোল স্কোয়ার, এখানে a মানে হচ্ছে সাইন এ আর b মানে হচ্ছে কস এ। কি সূত্র বলো, a স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস b স্কোয়ার মানে কস এ স্কোয়ার এ প্লাস 2ab, 2ab মানে কত 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস এ। এবার দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে কত 1, তাহলে আমি এখানে কি লিখে দেবো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে 1, আর পড়ে আছে 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস এ। তার মানে আমাদের দেখো ডান পক্ষে যেটা আছে কি 1 + 2 সাইন এ কস এ আমরা পেয়ে গেলাম। তাহলে ইকুয়ালস টু আমরা কি লিখবো, ইকুয়ালস টু আমরা লিখে দেবো যে ডান পক্ষ, ইকুয়ালস টু আমরা লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ ব্র্যাকেটে লিখবো প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এরপর 11 নম্বর যে প্রবলেমটা বলেছে cos a প্লাস sec a ইকুয়ালস টু 2 হলে cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু কত। দেখো এই যে প্রশ্নটা দিয়েছে যে cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a সমান কত, এখানে প্রশ্নটা একটু ভুল আছে, কারণ এই প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদের উত্তরটা মিলবে না। এটা অ্যাকচুয়ালি হবে cos টু দি পাওয়ার 4a প্লাস sec টু দি পাওয়ার 4a সমান কত হবে। প্রশ্নটি সাইনের জায়গায় ওটা হবে sec টু দি পাওয়ার 4a। তাহলে দেখো আমি প্রশ্নটা লিখে দিয়েছি যে cos a প্লাস sec a ইকুয়ালস টু 2 হলে cos টু দি পাওয়ার 4a প্লাস sec টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু কত। এই প্রশ্নটা সমাধান করতে গেলে প্রথমে যেটা দেওয়া আছে, অর্থাৎ তোমাদের cos a প্লাস sec a, cos a প্লাস sec a ইকুয়ালস টু 2, এই যে রিলেশনটা আছে এখান থেকে cos এর মান বের করতে হবে। দেখো cos a প্লাস এই যে sec a আছে, sec a মানে কত 1/cos a, 1/cos a ইকুয়ালস টু 2, হুইচ ইমপ্লাই দেখো cos a লসাগু হবে, তাহলে cos a লসাগু হলে cos এটা এখানে গুণ হয়ে গিয়ে কত হয়ে যাবে বলো cos a স্কোয়ার a প্লাস 1 ইকুয়ালস টু 2, হুইচ ইমপ্লাই তোমার কি দাঁড়াচ্ছে cos a স্কোয়ার a প্লাস 1 সমান হচ্ছে 2 cos a পেলাম। এবারে দেখো 2 cos a পাচ্ছি আমরা। এবারে দেখো এই 2 cos এটাকে যদি বাম পক্ষে নিয়ে যাও তাহলে আমার কি দাঁড়াচ্ছে cos a স্কোয়ার a প্লাস এই যে 1 আছে, 1টাকে আমরা কি লিখতে পারি 1 স্কোয়ার, আর এই 2 cos এটাকে আমরা যদি বাম পক্ষে আনি তাহলে মাইনাস 2 cos a, আর পাশে কিছু নেই মানে 1 আমরা লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো দেখো cos a স্কোয়ার a প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 cos a 1, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তো এর সূত্র কি আমরা জানি, এর সূত্র জানি আমরা a মাইনাস b, অর্থাৎ cos a মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার কোনো রাশির বর্গ যদি বর্গের মান যদি শূন্য হয় রাশিটির মান কি হবে শূন্য হবে। দেয়ারপর আমরা কি পেলাম, দেয়ারপর আমরা পেলাম cos a মাইনাস 1 ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাই এখান থেকে cos এর মান পেয়ে গেলাম কত 1, হুইচ দেয়ারপর আমরা কি পাচ্ছি দেখো sec a, sec a মানে কত, sec a মানে হচ্ছে 1/cos a, তার sec এর মান কত পাচ্ছি 1/1 ইকুয়ালস টু 1, তার মানে আমরা কি পেলাম cos এর মান 1 এবং sec এর মানও 1। প্রশ্নটি দিয়েছিল যে cos টু দি পাওয়ার 4a প্লাস sec টু দি পাওয়ার 4a সমান কত। তাহলে cos টু দি পাওয়ার 4a মানে কত হচ্ছে 1 টু দি পাওয়ার 4a প্লাস sec টু দি পাওয়ার 4a মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 4, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 1 টু দি পাওয়ার 4 মানে 1 আর 1 টু দি পাওয়ার 4 মানে 1 ইকুয়ালস টু 2, তার মানে আমাদের মান বের হলো কত না 2। এবারে যদি তোমাদের যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেইটা যদি ধরে করো, দেখো প্রশ্নে তোমাদের দেওয়া ছিল ভুল যেটা দেওয়া ছিল যে cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4 এর মান কত।
এটা হচ্ছে যদি তুমি সেক করো তবেই তোমার উত্তর 2 হবে। আর যেটা দেওয়া আছে cos টু দি পাওয়ার 4 প্লাস sin টু দি পাওয়ার 4 সেটি যদি তোমরা করতে চাও তাহলে কি করতে হবে দেখো, তাহলে তোমাদের প্রথমে সাইনের মান বের করতে হবে। এবার সাইনের সমান কি আমরা জানি, সাইনের সমান √1 মাইনাস কস এ স্কোয়ারে 1 মাইনাস কস এ স্কোয়ারে, তাহলে ইকুয়ালস টু √1 মাইনাস 1 স্কোয়ার। কসের মান আমরা কত পেয়েছি, কসের মান পেয়েছি কত 1, কসের মান 1 পেয়েছি। তাহলে এখানে যদি বস তাহলে √, কত হয়ে গেল √0, তার মানে 0, তার মানে সাইনের মান আমরা কি পেলাম 0, তার মানে যে মানটা দিয়েছিল তার মানে ইকুয়ালস টু কত হবে cos টু দি পাওয়ার 4 মানে 1 টু দি পাওয়ার 4, আর sin টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 0 টু দি পাওয়ার 4, আর 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর 0 টু দি পাওয়ার 4 মানে 0, তখন মানটা কত হতো 1। মানে প্রশ্ন অনুযায়ী যদি তোমরা করো তাহলে মানটা হবে 1, কিন্তু উত্তর অনুযায়ী যদি করতে যাও তাহলে ওই যে সাইন যেটা আছে সেক, সাইনের জায়গায় তোমাকে কি করে নিতে হবে, সাইনের জায়গায় তোমাকে সেক করে নিতে হবে। আর প্রশ্নে তোমাদের এইটা ছিল cos টু দি পাওয়ার 4 প্লাস sin টু দি পাওয়ার 4 এর মান কত, তার মান হবে 1। নেক্সট তোমাদের যে প্রশ্নটি বলছে নিচের দেখো 12 নম্বর বলেছে নিচের রাশি তত্ত্বের যৌগিক গড় 15 হলে কে সমান কত, কে সমান কত বলে দিয়েছে, চলরাশি বলে দিয়েছে 5, 10, 15, 20, 25, আর পরিসংখ্যা বলছে 6, কে 6, 10, 5। তো চলো তাহলে এই অঙ্কটি সমাধান করি। তাহলে প্রশ্নটি আমরা লিখেছি যে নিচের মানে যে যৌগিক গড় 15 হলে কে এর মান কত। তাহলে দেখো এই অঙ্কটি করতে গেলে প্রথমে আমাদের একটা ছক করতে হবে। ছকে কি থাকবে, চল সংখ্যা, চল আর পরিসংখ্যা, আর চলটাকে আমরা লিখি xi, পরিসংখ্যাকে লিখি fi, আর fi xi এর গুণফলটাকে লিখি fi xi। এবার দেখো গড়ের সূত্রটা কি, গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, এটা তোমাদের গড়ের সূত্র। যে কোনো তোমাদের মানে রাশিতত্ত্বের যে কোনো রাশিতত্ত্ব দেওয়া থাকলে তার যৌগিক গড় বের করতে গেলে সূত্রটা হচ্ছে তোমার সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। তাহলে দেখো 5 হচ্ছে xi আর পরিসংখ্যা হচ্ছে 6 মানে fi, তাহলে এই যে xi এর মানের সঙ্গে fi এর মানের গুণ করে দাও। তাহলে দেখো আমরা যদি গুণ করি তাহলে 5 6 কত হচ্ছে, 5 6 গুণ করলে 30, 10 আর কে গুণ করলে কত হবে, 10 আর কে গুণ করলে হবে 10k, 15 6 6 15 কত 90, 20 আর 10 গুণ করলে কত হবে 200, আর 25 ইন্টু 5, 5 25 125। এবার দেখো তোমাদের লাগবে কি, দেখো এখানে আমরা লাইন টেনে দিই। এবার সূত্রে কি লাগবে, সূত্রে লাগবে সামেশন অফ fi xi সামেশন অফ fi। সামেশন মানে হচ্ছে fi এর যোগফল, তার মানে সামেশন অফ fi, সামেশন অফ fi মানে হচ্ছে তোমার যে fi গুলো আছে তাদের যোগফল। দেখো কে বাদে কি পড়ে আছে, 6 6 12 10 22, 22 আর 5 কত, 22 5 তোমার দাঁড়াচ্ছে 27, তার মানে তোমার এখানে কত হবে 27, আর এই যে কেটা পড়ে আছে তাহলে হবে তোমার 27 প্লাস কে, তাহলে সামেশন অফ fi ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে না 27 প্লাস কে। সিমিলারলি তোমার সামেশন অফ fi xi, সামেশন অফ fi xi এটা যোগ করলে কি দাঁড়াচ্ছে, দেখো এটা যোগ করলে দাঁড়াচ্ছে তোমার 30 90 120 200 মানে হচ্ছে 320 320 420 আর 25 মানে তোমার দাঁড়াচ্ছে 445 প্লাস, আর এই যে 10k কারোর সঙ্গে যোগ হবে না পড়ে থাকবে, তার মানে 445 প্লাস 10k, তার মানে আমার কি দাঁড়ালো সামেশন অফ fi xi কি দাঁড়ালো না 445 প্লাস 10k দাঁড়ালো। দেওয়ার পর আমার যৌগিক গড় কত বেরোবে, লেখাটা একটু এখানে জড়িয়ে গেছে, তোমরা একটু পরিষ্কার করে আমি পাশে লিখে দিচ্ছি। এই যোগফলটা তোমার হবে 445 প্লাস 10k, 445 প্লাস 10k হচ্ছে সামেশন অফ fi xi। দেওয়ার পর গড় ইকুয়ালস টু যৌগিক গড় ইকুয়ালস টু কত হবে, দেওয়ার পর যৌগিক গড় ইকুয়ালস টু, তাহলে আমরা লিখে নিলাম যৌগিক গড় ইকুয়ালস টু সামেশন অফ fi xi। সামেশন অফ fi xi আমার কত বেরিয়েছে 445 প্লাস 10k ডিভাইডেড বাই সামেশন অফ fi কত বেরিয়েছে আমার 27 প্লাস k। এবার দেখো এই যৌগিক গড়ের মানটা তোমাদের কত দেওয়া আছে, প্রশ্নে বলেছে যে যৌগিক গড়ের মান কত না 15, তার মানে আমাদের যে মানটা বেরিয়েছে, অর্থাৎ আমাদের যে মানটা কি বেরিয়েছে বলো, আমাদের যে এই যে মানটা বেরিয়েছে 445 প্লাস 10k বাই 27 প্লাস k, এইটা সমান কত হবে না, এইটা সমান তোমার হবে যেটা দেওয়া আছে মানে 15।
দেয়ারপর আমরা কত লিখব, দেয়ারপর আমরা লিখব প্রশ্নানুসারে 445 প্লাস 10k বাই 27 প্লাস কে ইকুয়ালস টু কত 15, হুইচ ইমপ্লাই দেখো 15 দিয়ে এটা গুণ হবে, 15 ইন্টু 27, দেখো 27কে 15 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 5 7কে 35, হাতে 3, 5 দুগুণে 10 আর 7 17, 3 20, 0 হাতে 2, 2 দুগুণে 4, 2 1 2 আর 2 4 মানে 405, তার 15 ইন্টু 27 গুণ করলে কত হচ্ছে 405, প্লাস 15 ইন্টু কে করলে কত হবে 15k, আর ইকুয়ালস টু তোমার পড়ে আছে কত 445 প্লাস 10k। যেহেতু কে এর ভ্যালু বের করতে হবে তাই আমরা কি করব, কেটা কে এর দিকে আনবো, অর্থাৎ 15k বাম পক্ষে আছে আর ডান পক্ষে 10kটা বাম পক্ষে এলে মাইনাস 10k, আর 445 তোমার ডান পক্ষে আছে আর 405টা বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে মাইনাস 405 হবে। তাহলে হুইচ ইমপ্লাই দেখো আমার কি পেলাম, আমরা পেলাম 15k মাইনাস 10k মানে কত 5k, তাহলে 5k ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 445 মাইনাস 405 মানে কত 40, তার মানে হুইচ ইমপ্লাই আমরা কে সমান কত পাচ্ছি, কে সমান পাচ্ছি তোমার 40/5, আমরা 40/5, তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে 5 8 40 সমান কত, সমান আমি পেলাম কত 8, দেওয়ার নির্ণয় কে এর মান কত হলো না 8, আনসারটা আমাদের বেরিয়ে গেল যে নির্ণয় কে এর মান ইকুয়ালস টু 8। এই ভিডিওতে আমি তাহলে 73 নম্বর পেজের 4-এর দাগের যে প্রশ্নগুলো ছিল, 4-এর দাগের আমার হচ্ছে 8 9 10 11 12 প্রশ্ন আমি সমাধান করে দিলাম। আমার পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী যে পেজ আছে 96 পেজ টেস্ট এবিটিএ টেস্ট পেপারের 96 পেজের আমি 1-এর দাগের যে প্রশ্নগুলো আছে 1 2 অর্থাৎ এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার যে প্রশ্নগুলো আছে আমি তোমাদেরকে সমাধান করে পাঠাবো। আর এর আগের যে ভিডিওটি ছিল অর্থাৎ যে ভিডিওগুলিতে আমি তোমার 73 অর্থাৎ 73 নম্বর পেজের যে প্রশ্নগুলো সমাধান করেছিলাম 1 2 3 এবং 4-এর 8 পর্যন্ত আমি 7 পর্যন্ত আমি করিয়েছিলাম, সেই প্রশ্নগুলো আছে, সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে।